Well, my friends, this is a case of chronic amoebiasis. ভদ্রলোকের অনেক দিনের পুরানো আমাশা চলছে, পেটের গন্ডগোল চলছে। সবসময় কি মনে হয় আপনার? পেটের নাভির এখানে খিঁচে থাকে। সামথিং ডিস্টারবেন্সেস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, যেন খেঁচে আছে। শুয়ে থাকলেও টান লাগে। ক্র্যাম্পিং পেন, শুয়ে থাকলেও টান লাগে। এই আমাশা, এইটি আপনার মেন সমস্যা। পেটের আগে প্রথমে হলো এইটা নিয়ে আপনি আগে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন এবং তখন কিছুদিন ভালো ছিলেন, পরে আর কিছুতেই সারছে না। তো এইটাই আপনার মেন সমস্যা। আর একটু শ্বাসকষ্ট আছে। হ্যাঁ, পেটের গন্ডগোল, তারপরে আমাশা আসলো, তারপরে শ্বাসকষ্টটা আছে। আবার একটু শ্বাসকষ্ট আছে। সো ডিসেন্ট্রি, তার সাথে শ্বাসকষ্ট, ফ্যামিলি হিস্ট্রিতে দেখছি অ্যাজমা, সুইসাইড, অনেক পার্সেন্টে আছে। সো অ্যাকর্ডিং টু হ্যানিম্যানস মায়াজম, দি পেশেন্ট ইজ গ্রেটেস্ট অ্যান্টিসাইকোটিক। সাইকোটিক, পেটের গন্ডগোল লেগেই আছে, আর তার সাথে ওনার শ্বাসকষ্ট একটু আছে। পেটে গ্যাস হয়, ভুটভাট শব্দ হয়, রাম্বলিং, গার্গলিং সাউন্ড ইন দি অ্যাবডোমেন, অ্যান্ড দিস মেন্টাল ইরিটেবিলিটি, ল্যাক অফ এনার্জি, স্যাডনেস, একটা ডিপ্রেশন মনোভাব দেখছি। এই রোগে ভুগে ভুগে আপনারা কিছু ভালো লাগে না, একটা অশান্তির মধ্যে আছে। সো গ্রেট মেলানকোলিয়া ডেভেলপড, অ্যান্ড বেঁচে থাকি মানে না বেঁচে থাকার মতো এই অবস্থা, এইরকম একটা ডিপ্রেশন। সো ডিপ্রেশন, অ্যাবডোমিনাল ডিস্টারবেন্সেস উইথ মিউকয়েড স্টুল অ্যান্ড সামটাইমস রেসপিরেটরি ডিস্ট্রেস, একেবারে যেন ন্যাট্রাম সার্পের পুরো পিকচার এসে যাচ্ছে। যদি ওষুধ পড়া থাকে তো ডক্টর সোহরাবউদ্দিন কেস টেকিং করেছি, আমি ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের বলি যে কোনো ওষুধ মাথায় আসলে লিখে রাখবে, যে দেখবো তোমাদের ঠিক আছে কিনা। ডক্টর সোহরাবউদ্দিন কারেক্টলি প্রেসক্রাইব ন্যাট্রাম সার্প। ডক্টর সোহরাবউদ্দিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি কারেক্ট ওষুধ সিলেকশন করেছো। আমার এখানে যারা থাকে তারা মোটামুটি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কিছুদিন থাকার পরে শিখে দেয় এবং কারেক্ট প্রেসক্রিপশন করে। এর এক একদিন এক একটা মহিরুইতে পরিণত হবে। দিস মাচ অ্যাসুরেন্স আই ক্যান গিভ। সো আশুতোষবাবু, আপনাকে একদম সম্পূর্ণ সুস্থ করে দেবো। আমার ডাক্তারবাবুর যারা কেস লেখে তাদের বলি যে তোমাদের মাথায় কী ওষুধ আসবে লিখে রাখবে, সেই ওষুধই আমি প্রেসক্রিপশন করেছি। আমাদের ডাক্তারও ঠিক বলেছে, একদম ছবির মতন তুমি নিশ্চিন্তে সুস্থ হয়ে যাবে। শুধু বাইরের খাবার এখন কিছুদিন বন্ধ থাকবে। তেলে ভাজা, চপ, কাটলেট, মোগলাই, লুচি, পরোটা, রাধাবল্লভী, আলুর দম, ফুচকা, আলু কাবলি, বিরিয়ানি, বিয়েবাড়ির খাবারগুলো এখন বেশি খাবে না। আর কোনো অসুবিধা নেই, তুমি মোটামুটি নিশ্চিন্তে থাকো।